আজকে আমি আমার নাম আলমগীর। আমি কাজ করছি অ্যাজ এ এইচভিএসি প্রজেক্ট ম্যানেজার হিসাবে। তো যারা এইচভিএসি প্রজেক্ট ড্রয়িং এইচভিএসি ড্রয়িং রিড করতে পারেন না তাদের জন্য আজকে আমি একটা সিম্পল ড্রয়িং বার করে দেখাচ্ছি, যেটা একদম ইজি হয়ে যাবে আপনাদের জন্য। যে এইচভিএসি ড্রয়িং কীভাবে রিড করব আর খুবই সহজে কীভাবে রিড করব। তো ফার্স্টে আমি অটোক্যাডে একটা ড্রয়িং খুলেছি। আমারই একটা রানিং প্রজেক্ট, এই প্রজেক্টটা আমার চলছে এখন। তো এখানে এটা একটা হসপিটাল। তো হসপিটালে এখানে কন্ডিশনিংয়ের থেকে ফ্রেশ এয়ার আর এক্সজস্ট এয়ারের বেশি ব্যবহার করা হয়েছে। ফ্রেশ এয়ার আর এক্সজস্ট এয়ার। তো প্রথমে আমি শুরু করছি। এটা একটা বড় হসপিটাল। তো এখানে আমি ফোর্থ ফ্লোরের ড্রয়িংটা নিয়েছি। এখানে টোটালে 7টা ফ্লোর আছে, প্লাস গ্রাউন্ড প্লাস জি বেসমেন্ট। তো ফার্স্টে আমি শুরু করছি স্টেয়ারকেস 1, 1 নম্বর সিঁড়ির। প্রথমে বিল্ডিংটাকে বোঝার ক্ষেত্রে আমরা একটা লোকেশন ওয়াইজ বা জোন ওয়াইজ ডিভাইড করে নিই, যেটা দেখে আমরা পরে রিকুইজিশনও বানাই। আর যেটার থেকে আমরা স্টার্ট করি কোনো মেটেরিয়ালের কোয়ান্টিটি বার করার জন্য, বা যে কোনো একটা মেজারমেন্টের ক্ষেত্রের দিক থেকে বা কাজের ট্র্যাকিংয়ের দিক থেকে আমরা বিল্ডিংটাকে মোটামুটি একটা জোন ওয়াইজ ডিভাইড করে নিই। তো এখানে আমি কি করেছি, এখানে এই বিল্ডিংটাতে 3টে সিঁড়ি আছে। একটা, দুটো, তিনটে। 3টে সিঁড়িকে আমি স্টেয়ারকেস 1, ST1, ST2, ST3 এরকমভাবে ডিভাইড করে নিয়েছি। আর দেখে নেবো ওভারঅল, ফার্স্টে আমরা ড্রয়িংটা দেখে নেবো যে কোথায় কী আছে, যেগুলো মেন হাইলাইট পার্ট, যেমন সিঁড়ি, লিফট, র্যাম্প বা বড় কোনো কিছু একটা ইম্পর্টেন্ট রুম, সেই অনুযায়ী আমরা সেটাকে ডিভাইড করে নিই। তো আমি এখানে কি করেছি, সিঁড়ি অনুযায়ী আলাদা আলাদা একটা ভাগ করেছি। যে স্টেয়ারকেস 3 যেটা আছে সেটা শুধুমাত্র এই পোর্শনটাকেই ধরবে। আর স্টেয়ারকেস 2 যেটা আছে, এটাকে আমি স্টেয়ারকেস 2 এর এইখান থেকে সোজাভাবে নিয়ে এইখানে অবধি নিয়ে নিয়েছি। এইখানে একটা এক্সপেনশন জয়েন আছে বিল্ডিংয়ের মধ্যে, মিডিলে এই একটা এক্সপেনশন জয়েন, মিডিলে 4 ইঞ্চি গ্যাপ আছে। তো আমি স্টেয়ারকেস 1 অনুযায়ী ধরছি। তো হ্যাঁ, প্রথমে 3টে সিঁড়ি আছে, দুটো লিফট আছে, এ একটা আর একটা র্যাম্প আছে। এটা একটা র্যাম্প বিল্ডিংয়ে ওঠা নামার জন্য। তো স্টেয়ারকেস 1-এর ফার্স্টেই আমি দেখে নেবো যে একটা কী আছে, 4300 CFM-এর ফ্রেশ এয়ার ফ্যান আছে। তো ফ্রেশ এয়ার ফ্যানটা কীভাবে কী করছে, ফ্রেশ এয়ার ফ্যানটার যে ডাকটা আছে সে ডাকটিন, তো ডাকটিনটা পুরো করিডোরে করিডোরে আসছে, করিডোরে এসে প্রত্যেকটা রুমে একটা করে সাপ্লাই দিয়েছে। ফার্স্টে একটা ব্রাঞ্চ বার করে এইখানে একটা সাপ্লাই দিয়েছে প্রাইভেট রুম 1-এ। তারপরে একটা ব্রাঞ্চ আসছে প্রাইভেট রুম 4-এ, 2-এ গেছে। তারপরে ব্রাঞ্চ প্রাইভেট রুম 3-তে। আর এই সাইড থেকে একটা লিফট লবিতে গেছে। এখান থেকে একটা গেছে যেটা প্রাইভেট রুম 4-এ গেছে। তারপরে একটা এসছে এখানে, এটা এসছে মেল মেডিসিন ওয়ার্ডে, যেটা 6 বেড। এই সাইডে একটা এসছে প্রসিডিওর রুম, এই সাইডে একটা এসছে, এটা সেম রুমে এসছে দুটো, এই একটা। তারপরে করিডোরে করিডোরে প্রত্যেকটাতে একটা করে গ্রিল দেওয়া আছে করিডোরে। এই সাইডে একটা এসছে, এখানে একটা, এখানে দুটো গেছে দুই সাইডে। এটা হচ্ছে ফ্রেশ এয়ার ফ্যানে প্রত্যেকটা রুমে ফ্রেশ এয়ার দিচ্ছে। তো ফ্রেশ এয়ার এবার আমরা এটা, এই যে ডাকটা আছে এটা হচ্ছে ফ্রেশ এয়ারের ডাকটিন। আর যেগুলো রেড মার্কিং করা আছে এগুলো হচ্ছে যে এক্সজস্ট এয়ারের ডাক্ট। তো ফ্রেশ এয়ার আমি প্রাইভেট রুম 1-এ দিয়েছি। প্রাইভেট রুম 1-এও একটা 400 CFM-এর এক্সজস্ট লাইন আছে, এক্সজস্টের ফ্যান আছে। তো ওটা কি করেছে, ওটা দুটো টয়লেট থেকে, টয়লেটের যে দুর্গন্ধযুক্ত এয়ার সেটাকে বাইরে বার করছে। ওটা টয়লেটের এক্সজস্ট হিসাবে ব্যবহার করছে এখানে। তাহলে কি দেখা গেল যে এটা ফ্রেশ এয়ার, ফ্রেশ এয়ার একটা মেশিনে এতগুলো রুমকে দিয়েছে হাওয়া। আর এক্সজস্টের জন্য প্রত্যেকটা টয়লেটের জন্য এক্সজস্টের একটা করে ফ্যান ব্যবহার করা হয়েছে।
প্রত্যেকটা টয়লেটে একটা করে এক্সস্ট। এবার আমরা ফার্স্টে কি করেছি এখানে, এই প্রজেক্টে ফার্স্টে আমরা ফ্রেশ এয়ারের ডাকটাকে হ্যাং করেছি। সাপোর্টিং হ্যাঙ্গিং মানে অ্যাকচুয়ালি ইনস্টল করা হয়ে গেছে আমার ফ্রেশ এয়ারের ডাক। তারপরে কি করেছি, তারপরে আমি এক্সস্টের লাইনটাকে করেছি। এক্সস্টের জন্য প্রত্যেকটা একটা করে টয়লেট থেকে এক্সস্টে নিয়ে নিয়েছি। এবার ডাকটেনের সাইজ কী হবে আমরা দেখেছি। ডাক্টের সাইজ অ্যাকচুয়ালি ড্রয়িং হিসাবে যেরকম এসছে সেরকমই মেনশন করা হয়েছে। আর ক্লায়েন্টের আর একটা ইয়ে ছিল এখানে, যে ডাক্টের ক্লায়েন্টের যে বক্তব্য সেটা হচ্ছে যে ফ্লোর হাইট কম, ফল সিলিংয়ের জন্য হাইট প্রপার পাচ্ছেন না, তো সে কারণে একটুকু আপ ডাউন করার জন্য বলা হয়েছে। ডাক্টের সাইজও একটু চেঞ্জ করা হয়েছে, সেটা আমার ডিজাইনার চেঞ্জ করে দিয়েছে। যেটা এখানে আছে 750 চওড়া যে ডাকটা ছিল সেটাকে চওড়াতে একটু বাড়িয়ে দিয়ে হাইটটাকে একটু কমানো হয়েছিল এখানে। তো সেটা আমরা ফ্লোরে করেছি। আর আপডেটেড ড্রয়িং এটা না, যাই হোক এটা যে ড্রয়িং সেই ড্রয়িং অনুযায়ী আমি এখন কথা বলছি। তো এখানে এরকমভাবে আমরা প্রত্যেকটা ডাক্ট একটা একটা করে লাগিয়ে নিয়েছি। যখন ডাকটা আমরা হ্যাং করেছি তখন কিন্তু আমরা একটা জিনিস নজরে রেখেছি, যে যেখানে যেখানে গ্রিল দেখানো হয়েছে সেখানে যেন ডাক্টের কোনো জয়েন্ট না থাকে, তাহলে আমরা ডপার সেখান থেকে নামাতে পারবো না। সেই হিসাবে দেখা গেল এখান থেকে একটা ফুল পিস নিয়ে এসে ঠিক এখানেই একটা জয়েন্ট পড়েছে। তো জয়েন্টটা যখনই পড়ছে এখানে, তখন আমরা দেখেছি যে এখানে একটা গ্রিল আছে, মানে আমাকে ডপার নামাতে হবে। তখন আমরা এখানে এই জয়েন্টটাকে দিইনি, তখন আমরা কি করেছি, এখানে একটা শর্ট পিস ভরেছি, তারপরে একটা ফুল পিস ভরেছি, দিয়ে ফুল পিসের মিডিল থেকে আমরা যেন ডপারটা নামাতে পারি সেটাকে আমরা ওখানে প্রপার একটা জায়গা রেখে দিয়েছি ডপারের জন্য। এখানেও সেম ওরকমই করেছি। আর একটা জিনিসও ফলো করেছি, যে যখন আমরা ব্রাঞ্চ বার করছি যেখান থেকে, যে রুমের জন্য যে ব্রাঞ্চটা বেরোচ্ছে, তো সেখানেও যেন মিডিলে জয়েন্টটা না পড়ে, ঠিক এখান করে যেন জয়েন্টটা না পড়ে, এরকম যেন জয়েন্টটা না থাকে। তো সেটাকে করার জন্য আমরা কি করেছি, ওটাকেও শিফট করিয়েছি সাইডে। শিফট করিয়ে আমরা সেরকমভাবে জায়গাটাকে রেখে দিয়েছি, যাতে আমাদের ফল সিলিংয়ের পরে যখন আমি ডপার নামাবো, ফল সিলিংয়ের হাইটটা দেখার পরে তখন আমরা সেখান থেকে ঠিক মিডল ডাক থেকে যেন ডপারটা নামাতে পারি। তো যাই হোক, এখানে একটা করে আমরা দিয়েছি কলার, বা এটাকে আমরা শু পিসও বলি। এটা একটা শু পিস। এটা শু পিসটা কীভাবে লাগানো হয়, এখান থেকে আমার এয়ারটা ভেতরের দিকে ইন হচ্ছে, এখান থেকে আমার এয়ার ভিতরে ইন হচ্ছে ঠিক এরকমভাবে। তো সেই হিসাবে আমরা যে শু পিসের যে রেডিয়াসটা দিয়েছি, এখানে ব্যান্ড একটু রেখেছি, সেটাকে আমরা এইদিকে রেখেছি, যাতে এয়ারটা এইরকমভাবে এসে জাস্ট এরকম বেরিয়ে যায়, সেরকমভাবে আমরা পজিশনটা রেখে দিয়েছি। এটা আমাদের ফ্রেশ এয়ার ডাক্টের ক্ষেত্রে। এক্সজস্টের ক্ষেত্রে একটুকু আলাদা, এক্সজস্টের ব্যাপারটা সেমই, মানে এয়ারটা যেন আমার বাধা না পাই যখনই যাবে। এখানে আমার একটা এক্সজস্টের ফ্যান দেওয়া আছে, এখানে এক্সজস্টের একটা 400 CFM এর ইনলাইন ফ্যান ব্যবহার করা হয়েছে। তো ইনলাইন ফ্যানটা ব্যবহার করা হয়েছে, ওটার কাজ কি, ওটার কাজ হচ্ছে এই রুমের যে এয়ারটা আছে সেটাকে গ্রিল দিয়ে টেনে উপরে নেবে, উপরে নিয়ে ঠিক এইভাবে যাবে, ঠিক এইভাবে গিয়ে বাইরে বেরিয়ে যাবে। তার মধ্যে বাইরে একটা লোবার লাগানো আছে, যেটা সাইজও মেনশন করা আছে 500x200, বাইরের লোবারের সাইজ। তো 500x200 আমরা এখানে একটা বার করে রেখেছি ডাক্ট, যেটা দেওয়ালের মধ্যে অবধি আছে। 50 mm ভেতরে রেখেছি, যাতে পরে আমার লোয়ার ফিক্স করতে কোনো সমস্যা না হয়। আউটসাইডে দেওয়ালে যে আউটার সারফেস তার থেকে 50 mm ভেতরের দিকে অবধি ছাড়া আছে। পরে আমরা এখানে একটা লোয়ার লাগাবো। এটা এক্সজস্টের ডাক্ট, এটা ফ্রেশ এয়ার। এক্সজস্টের বেশিরভাগ ক্ষেত্রে রেড মার্কিং দিয়ে রেড লাইনেই করা থাকে, আর ফ্রেশ এয়ার গ্রিন লাইন করা থাকে।
ব্লু করা থাকে, বেগুনি। তাহলে এটা একটা ইজি হয়ে গেল, ফ্রেশ এয়ার, এক্সজস্ট এয়ার, দুটো হয়ে গেল। আর একটা এখানে যেটা একটা ব্যবহার করা হয়েছে আমার, 3.2 টনের ডাক্টেবল ইউনিট। এটাকে ডাক্টেবল ইউনিট বলি। এখানে আমরা ডাক্ট কানেক্ট করেছি একটা, এফসিও বলা যায় অনেক ক্ষেত্রে, কিন্তু আমরা এখানে ডাক্টেবল বলছি যেহেতু এটা ভিআরএফ এর সঙ্গে কানেক্ট। এটা একটা ভিআরএফ আউটডোর বসানো আছে, আউটডোরটা আছে এখানে, 4.4 HP আউটডোর, মাল্টিম্যাক্সের, ভোল্টাসের অ্যাকচুয়ালি। তো এটা হচ্ছে যে বার্ন ওয়ার্ডের ক্ষেত্রে কি করা হয়েছে এখানে, ফার্স্টে যেটা বলছি, এই যে ডাক্টেবলটা কি করেছে, মানে রুমের সব জায়গাতেই এয়ারটা যেন পৌঁছায় সেটার একটা ব্যবস্থা করা হয়েছে, সংক্ষেপে আর কি। একটা ব্রাঞ্চ এখান থেকে বেরোলো, এখান থেকে মেন ব্রাঞ্চ বেরোলো, তারপর থেকে একটা ওয়াইফিস লেগে এখানে একটা ডপার দিলাম সাপ্লাইয়ের, ঠিক এখানে একটা দিয়েছি সাপ্লাইয়ের মেন ব্রাঞ্চ, মেন ডাক্টে এখানে একটা সাপ্লাই দিয়েছি, আর এখানে একটা সাপ্লাই দিয়েছি। এই মেশিনের জন্যই আমি কোথায় কোথায় এখানে রিটার্ন দেওয়া কোথায় হয়েছে, এইখানে একটা রিটার্নের ডিফিউজার লাগানো হয়েছে, এখানে একটা রিটার্নের ডিফিউজার লাগানো হয়েছে, এখানে একটা রিটার্নের ডিফিউজার, ঠিক এইখানে একটা দেওয়া হয়েছে, আর একটা এখানেও আছে। ঠিক এরকমভাবে একটা করে দেখতে যেন লুকটা ভেতর থেকে ভালো লাগে রুমের, সেই কারণে এইভাবে সাজানো হয়েছে, এইভাবে, ঠিক সোজা সোজা। তারপরে সেম রুমের থেকে আমরা এইখানে একটা এক্সজস্টের ফ্যানও ব্যবহার করেছি। এখানে একটা স্টোর রুম আছে, স্টোর রুমের মধ্যে একটা এক্সজস্টের ফ্যান লাগানো হয়েছে, এখানে দুটো টয়লেট আছে। তো কি করেছি, এখান থেকে একটা ব্রাঞ্চ বার করে এই রুম থেকেও কিছু এয়ার আমরা নিয়ে এক্সজস্ট করে দিচ্ছি, যেটা এই মেশিনে আমরা দিচ্ছি না, ডাইরেক্ট ওটা এক্সজস্ট করছি, কন্ডিশনিং এয়ার, হট এয়ার, ওটাকে এক্সজস্ট করে বার করে দিচ্ছি। এখানে একটা দেওয়া আছে, এখানেও একটা দেওয়া আছে। আর এই টয়লেটে 4টে ডফার দেওয়া আছে, 4টে গ্রিল আছে, যেখান থেকেও আমরা এক্সজস্ট করছি। যাই হোক, আজকে মোটামুটি এতটাই। পরের ভিডিওতে আমি আরও বিস্তারিত আলোচনা করব ড্রয়িং রিডিংয়ের জন্য, একদম সংক্ষেপে সরল ভাষাতে।